টেনে আপনি ভালো করে বাংলা পড়েন নাই, ইন্টারমিডিয়েটে বাংলা শর্ট সিলেবাস অথবা ফুল সিলেবাস বা গত 5 বছরের কোশ্চেন পড়লে কমন পড়ে যাচ্ছে, তাহলে আমি কোন যুক্তিতে আমি আপনাকে বলি যে আপনি একটা গ্রামার বই নিজে নিজে পড়লে পেরে যাবেন? যিনি জেনারেল নলেজ বইটা লিখছেন ওনার কি ফুল জেনারেল নলেজ মুখস্থ আছে? আপনি জিজ্ঞেস করুন, ওনার বই থেকে আপনি কোশ্চেন করেন। বেশিরভাগ টিচার একটা হাইপ তুলে আমার বই থেকে পড়লে কমন, পিকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার বই থেকে পড়লেই কমন? স্যার কি করব, আচ্ছা এই বইটা পড়েন। স্যার কি করবো, আচ্ছা এই কোর্সটা করেন। না স্যার বইয়ের কথা বললেন না, কোর্সের কথা বললেন না, অন্য কিছু বলেন। আসলে সে কিছুই পড়তে চায় না। নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের বাংলা গ্রামারের কোর্স শুরু হচ্ছে। এখানে এসএসসি, এইচএসসি, বিসিএস সবাই অ্যাডমিট হতে পারেন। এই কোর্সটা হচ্ছে অ্যাডমিশন পর্যন্তই থাকবে ক্লাসগুলো। আসসালামু আলাইকুম। 2020 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। অলরেডি মানবিক বিভাগের প্রশ্নটি আপনারা দেখেছেন, বুঝেছেন যে ইউনিভার্সিটি এক্সাম কতটা কঠিন। 2020 সালের স্টুডেন্টরা অনেক বেশি সময় থাকার কারণে তার মধ্যে একটা গ্যাপ চলে আসে, পড়ালেখার মধ্যে একটা অনীহা চলে আসে, কিন্তু ইউনিভার্সিটি সেই দুঃখটা বোঝে নাই। ইউনিভার্সিটিটা সম্পূর্ণ নতুন উদ্যমে জোরে সরে কোশ্চেনটা করেছে, ফলশ্রুতিতে স্টুডেন্টের স্বপ্নভঙ্গ হয়েছে। এবার এই যে 2021-22-এর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমার কিছু কথা, আপনাদেরও কিন্তু সেই 10 নম্বর মহাবিপদ সংকেত আসতেছে। দেখুন 2021-এর শিক্ষার্থী যারা, আপনাদের ডিসেম্বরে এক্সাম, আপনাদের সিলেবাসে বাংলা নেই। তারপর দেখুন 2022-এর যারা আছেন এদের সিলেবাসে বাংলা শর্ট। এবার দেখুন একজনের হচ্ছে বাংলা নাই, এরপর হচ্ছে বাংলা শর্ট। পরীক্ষা শেষে মনে করেন ডিসেম্বরে পরীক্ষা শেষ হলো, আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস সময় পেলেন। এই 3 মাসের মধ্যে কি আপনার মনে হয় যে ফুল সিলেবাস, কারণ শর্ট সিলেবাস থেকে অ্যাডমিশন আসবে না, ফুল সিলেবাস এরপর বাংলা গ্রামার এটা কমপ্লিট করা পসিবল? সেম দেখুন 2022-এর যারা আছেন আপনাদেরও তো বাংলা শর্ট সিলেবাস। যখন বোর্ড পরীক্ষা হবে না তখন আপনিই বা কেন পড়বেন? এটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু অ্যাডমিশনে কিন্তু আপনাকে সবই পড়তে হচ্ছে। আপনি দেখুন, আপনি এসএসসির সময় বাংলা গ্রামারের A to Z সব পড়তে হয়েছে, এইচএসসিতে ওই পরিমাণ সিলেবাসের টপিক নেই, আবার অ্যাডমিশনের মধ্যে সব টপিক আছে। এখন কিভাবে আপনি পড়বেন? আগে বলতাম যে আপনারা বই পড়েন, এই হবে সেই হবে, এখন আর এই কথাগুলো বলতেছি না। ভাই বাংলাটা কমপক্ষে একজন টিচারের কাছে পড়েন, এছাড়া কোনো উপায় নেই। কারণ আপনার 9-10-এ আপনি ভালো করে বাংলা পড়েন নাই, ইন্টারমিডিয়েটে বাংলা শর্ট সিলেবাস অথবা ফুল সিলেবাস বা ওরকমভাবে পড়তেছেন না, বিগত 5 বছরের কোশ্চেন পড়লে কমন পড়ে যাচ্ছে, তাহলে আমি কোন যুক্তিতে আমি আপনাকে বলি যে আপনি একটা গ্রামার বই নিজে নিজে পড়লে পেরে যাবেন? আপনি ইংরেজির ক্ষেত্রে কি সেম কথা মনে করতেছেন? এখন আপনাকে পড়তে হবে, কারণ কোশ্চেন অনেক টাফ হয়। এরপর দেখেন সাধারণ জ্ঞানের বিষয়টা দেখুন। সাধারণ জ্ঞানে পড়ার ক্ষেত্রে আপনারা অনেকে করেন কি, বই থেকে কমন আসছে। ভাই যিনি জেনারেল নলেজ বইটা লিখছেন ওনার কি ফুল জেনারেল নলেজ মুখস্থ আছে? আপনি জিজ্ঞেস করুন, ওনার বই থেকে আপনি কোশ্চেন করেন। বেশিরভাগ টিচার একটা হাইপ তুলে আমার বই থেকে পড়লে কমন, পিকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার বই থেকে পড়লেই কমন? এই ধরনের কমনের চিন্তা বাদ দেন, একটা বই পড়ে যাবেন না, মিনিমাম 3টা বই পড়তে হবে। আপনি মনে করেন না যে একটা সাজেশন দিচ্ছে, সাজেশন থেকে পড়লে কমন। গত বছর এক টিচারের এমন দেখছিলাম যে ওনার পরীক্ষায় কোশ্চেন সহজ হয়েছে, ওনার তেল মারতে মারতে অবস্থা খারাপ, আপনার বই থেকে যেন দাবি কোশ্চেন করছে। এই বছর আর ওনার বই থেকে কমন পড়ে নাই, এবার উনি একটা সরি বলে ছেড়ে দিচ্ছে। মিথ্যা আশ্বাস না দেওয়া পর্যন্ত আপনারা কাউকে বিশ্বাস করেন না, আর কেউ সত্য বললে সেটা আপনাদের কাছে তিতা লাগে। আর পড়ার ক্ষেত্রে আপনারা আমাদের অনুশীলনের বইগুলো রাখতে পারেন। আমি বলবো না যে হচ্ছে আমাদের বইগুলো পড়লেই হবে, ঠিক আছে? একটা বইয়ের মধ্যে দেখবেন কোশ্চেন অনেক ভালো দিচ্ছে, একটা বইয়ের মধ্যে উপস্থাপনা কৌশল অনেক ভালো, একটা বইয়ের মধ্যে ইনফরমেশন অনেক ভালো, এরকম ভ্যারাইটিস কোয়ালিটিতে হচ্ছে বই হয়। আর এখানে বইগুলো হচ্ছে রঙিন করা, আপনারা লিঙ্ক ডিসক্রিপশন লিঙ্কে পাবেন, রঙিন করা। তো রঙিন করা হলে হয় কি, যে ছক আকারে উপস্থাপন করা সব কিছু আপনি ধরতে পারবেন যে কোন জিনিসটা আপনার ইম্পর্টেন্ট। আমি যখন মার্ক করে দিব লাল কালি দিয়ে রঙিন করে, তখন কিন্তু আপনার জন্য সুবিধা হবে। অনুশীলন সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক পার্ট, আর হচ্ছে অনুশীলন বাংলাদেশ পার্ট, আর বাংলা ব্যাকরণ, এই 3টা বই আপনারা সারা বাংলাদেশে এখন বইগুলো পাবেন। এছাড়া দেখেন লিস্ট উঠতেছে, এই লিস্টে যে লাইব্রেরিগুলো আছে এই লাইব্রেরিগুলোতে বইগুলো আছে, এছাড়া সারা বাংলাদেশে আছে। নিকটবর্তী দোকানে যদি না পান তাহলে হয় কুরিয়ারে আমাদের মাধ্যমে নিতে পারেন, অথবা আপনার দোকানদারকে বললে কিন্তু উনি বাংলা বাজার থেকে আপনাদেরকে এনে দিবে। তো বলবো না এটা যে আমারটাই সেরা অন্যেরটা খারাপ, এরকম কখনোই না।
তবে আমাদের বইগুলো আপনাদের উপকারে আসতে পারে, কারণ এখানে হচ্ছে রঙিন করে সব কিছু দেওয়া, ছক আকারে তথ্য উপস্থাপন করা, এবার হচ্ছে কোশ্চেনগুলো সরাসরি অ্যান্সার না দিয়ে হচ্ছে সূত্র উল্লেখ করা, রেফারেন্সিয়াল বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া যত ধরনের সংশয়মূলক কথাগুলো রয়েছে, বাংলাদেশ কি কমনওয়েলথের 32তম না 34তম দেশ, তারপর হচ্ছে যে ব্রিটিশদের কথাগুলো বললাম, তারপর দেখো সংসদ ভবনের কথা যদি আমরা বলি যে সংসদ ভবনের যে লুই আইকান উনি 1974 সালে মারা গেছে, অথচ সংসদ ভবন উদ্বোধন করেছে 1982 সালে, তাহলে লুই আইকানের পরে কে এই কাজটা করলো? এরকম অনেক কিউরিয়াসিটি নিয়ে হচ্ছে এই বইগুলো করা আছে। এছাড়াও আরও বেশি যদি জানতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটের যে ব্লগগুলো আছে সেগুলো পড়তে পারেন। ওয়েবসাইটের ঠিকানা নিচে দেখতে পাচ্ছেন। এই জন্য দয়া করে এখন থেকেই পড়া শুরু করেন। বিশেষ করে মানবিকে যারা আছেন, আপনাদের জেনারেল নলেজের সাথে কিন্তু হচ্ছে গ্রুপ সাবজেক্টের মিল আছে, পৌরনীতি বলেন, ইতিহাস বলেন, এগুলো কিন্তু জেনারেলের সাথে মিল আছে। আর যে টিচার দেখবেন কমন বের করে দিছে, ওনাকে জিজ্ঞেস করেন পুরা জেনারেল নলেজ বইটা উনি যেটা লিখছে ওটা মুখস্থ আছে কিনা। ভাই আমার নিজেরই মুখস্থ নেই আমার বইয়ের কথা। ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে ইয়াতে আসবেন, দেখুন একটা শহরের স্টুডেন্টের কোচিংয়ে ভর্তি ফ্রি আছে, মানে বড় বড় কলেজের স্টুডেন্টের। আপনার কি ভর্তি ফ্রি আছে? আপনার কিন্তু ভর্তি ফ্রি নেই। ঢাকা শহরে যে পরিমাণ বেসিকটা শেখানো হয়, গ্রামের মধ্যে কি ওই বেসিকটা শেখানো হয় না। কিন্তু এদের সাথে কম্পিটিশন করতে হবে কিনা বলেন? কোচিংয়ের যে কত তিক্ততা আছে, আপনারা আমার এই ভিডিওটা একটু দেখেন যে কোচিংয়ের কত পরিমাণ তিক্ততা আছে। দেখবেন ভর্তি হচ্ছেন সব কিছু ঠিক আছে, যারা ঢাকার বড় বড় কলেজ তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আপনাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। এরপর কোচিংয়ে ভর্তি হচ্ছেন যে টিচারকে কেন্দ্র করে, দেখবেন লেখা থাকে কিন্তু এরকম সরাসরি ঢাকা থেকে পরিচালিত। আরে ভাই, ঢাকার যারা ভালো টিচার তারা অ্যাডমিশনের সময় নিজেদের ব্রাঞ্চে ক্লাস দিয়ে কুল পায় না, প্রথম 2-1-3টা ক্লাস নেয় দূরে দূরে, এরপর হচ্ছে ওই টিচার নেয়, এরপর লোকাল দিয়ে চালায় দেয়। কেন ভাই? আপনারা আর কত এইভাবে প্রতারিত হবেন? এই জন্য দয়া করে আপনাদেরকে বলতেছি, যারা সামনের অ্যাডমিশন টেস্ট দিবেন তারা কমপক্ষে অনলাইনে একটা বেসমেন্ট কোর্স করে রাখেন। বাংলা হোক, জেনারেল নলেজ হোক, কিংবা যাই হোক, যে টিচারেরই হোক, আপনার যার কাছে ভালো লাগে, অনলাইনে কোর্স করতে বেশি টাকা লাগে না। এখন সমস্যা হলো কি, আপনারা মানে হচ্ছে অনেকে হচ্ছে এরকম, স্যার কি করব, আচ্ছা এই বইটা পড়েন, স্যার কি করবো, আচ্ছা এই কোর্সটা করেন না, স্যার বইয়ের কথা বললেন না, কোর্সের কথা বললেন না, অন্য কিছু বলেন। আসলে সে কিছুই পড়তে চায় না। আপনি বলেন তো একটা সাজেশন দেন তো, ভাই অমুকে বলেন তো একটা সাজেশন দেন। এরকম স্টুডেন্টের অভাব নেই, ঠিক আছে? এভাবে ভাই হয় না, এত সহজ না বিষয়গুলো। এই জন্য দয়া করে অনলাইনে একটা বেসমেন্ট কোর্স করে রাখেন। এখন টাকা পয়সা নিয়ে খুব ভাববেন না। একটা অনলাইনে কোর্স করতে হচ্ছে 5 ভাগের 1 ভাগ টাকা লাগে। কিন্তু ঢাকা শহরে যখন আসবেন, মেসে থাকবেন, যাদের সাথে ক্লাস করবেন 200 জন স্টুডেন্টের মধ্যে কি সবার রেসপন্স কোয়ালিটি এক? টিচার 2 ঘন্টার একটা ক্লাস দিবে, 200 জনই কি ওখানে কমপ্লিটলি সলভ করতে পারবে? তার প্রবলেমগুলো সলভ করতে পারবে না। দয়া করে একটা অনলাইনে একটা কোর্স করে রাখেন, যাতে করে বাংলার বেসমেন্টটা কমপক্ষে দাঁড়িয়ে যায়। তারপর হচ্ছে অনেক সময় দেখবেন পরীক্ষার আগে ফ্রি এক্সাম নেওয়া হয়। তো ফ্রি এক্সাম নেওয়া কোনো খারাপ কিছু না, কিন্তু যদি রেগুলার এক্সাম নেওয়া হয় তাহলে সেটা আলাদা বিষয়। অনেক সময় আপনারা ফ্রি এক্সামগুলো দিচ্ছেন, দিয়ে হতাশ হচ্ছেন, আরে কি না কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর পরীক্ষায় এখন অনুধাবনমূলক কোশ্চেন পর্যন্ত দিচ্ছে, আর টিচাররা খুব ইয়ার সাথে মানে কনফিডেন্টলি বলতেছে হচ্ছে এইটা হবে অ্যান্সার, ওইটা হবে অ্যান্সার। না ভাই, অনুধাবনমূলক কোশ্চেনের অ্যান্সার এইভাবে বলা যায় না। সেটা ঢাবি কোন অ্যাঙ্গেল থেকে ধরছে সেটা ঢাবিই জানে। জেনারেল নলেজ পড়ানোর ক্ষেত্রে অনেক সময় করে কি, আপনাদেরকে ছন্দ মিলাই দিলে আপনারা খুব খুশি হন। ভাই, জেনারেল নলেজ পড়ানোর ক্ষেত্রে বইয়ের চেয়ে বেশি তথ্য আমি কখনো দিতে পারবো না। আপনাকে আমি সর্বোচ্চ হচ্ছে 40 থেকে 50% পড়াইতে পারবো, বাকি 50% আপনার কিউরিয়াস মাইন্ড থেকে বের করে নিতে হবে। আপনিই বলেন, ইখতিয়ার খলজি কেন গৌড় আক্রমণ না করে নদিয়া আক্রমণ করছে বলেন? পর্তুগিজরা বাংলায় সর্বপ্রথম আসছে, 100 বছর শাসনের পর হচ্ছে ইংরেজরা আসছে। তাহলে দেখুন, পর্তুগিজদের সাথে ইংরেজরা কিন্তু টিকে থাকতে পারতেছিল না। তাহলে কি ঘটনা ঘটছে যার ফলে হচ্ছে ইংরেজরা ক্ষমতায় আসছে? তো এই বিষয়গুলো হচ্ছে কিউরিয়াস মাইন্ড থেকে আপনাকে বের করতে হবে। আপনারা মনে করেন কি ছন্দে ছন্দ মিলাই দিলে স্যার অনেক ভালো পড়া, ভাই সব ছন্দে আসে না। এরপর ছন্দ মনে রাখার জন্য আরও ছন্দ লাগবে। তো অনেক কথাই বললাম। নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের বাংলা গ্রামারের কোর্স শুরু হচ্ছে। এখানে এসএসসি, এইচএসসি, বিসিএস সবাই অ্যাডমিট হতে পারেন। এই কোর্সটা হচ্ছে অ্যাডমিশন পর্যন্তই থাকবে ক্লাসগুলো। দয়া করে হচ্ছে যারা একটু বেসিকটা দাঁড়া করাতে চান, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর অনলাইনের একটা সুবিধা হচ্ছে একটা লাইভ ক্লাস হবে, কিন্তু ক্লাসটা হওয়ার পরও কিন্তু আমরা 5-6 মাস রেকর্ড রেখে দিই। আপনি যতবার ইচ্ছা ততবার দেখতে পারেন, কোনো সমস্যা নেই। অলরেডি আমাদের জেনারেল নলেজের ক্লাস চলতেছে। সুতরাং যারা মনে করতেছেন যে আমাদের একটু বেসিকটা দাঁড়া করানো দরকার, দেখেন যেই আশা নিয়ে আপনারা গ্রাম থেকে কোচিংয়ে আসেন সেই আশা কিন্তু পূরণ হয় না। ভিডিও কমেন্টগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সিনিয়রদের উক্তিগুলো কি। আর যারা দরিদ্র আছেন তাদের কখনোই পড়ালেখা আটকে থাকে না, কারণ দরিদ্রদের চেষ্টা থাকে। কোচিং করলে যে আপনি চান্স পেয়ে যাবেন বিষয়টা এমন না, কিন্তু যারা দরিদ্রতার ভাব দেখায় তারাই আসলে কষ্টের মধ্যে। বাংলার জন্য স্পেশাল টিচার, ইংরেজির জন্য স্পেশাল টিচার, এভাবে ক্লাস করবেন। কোনো কোচিংয়ের আন্ডারে অনলাইনে ক্লাস করবেন না। যদি কোর্স নাও করতে পারেন, বই পড়েন, চেষ্টা করেন।
কারণ চেষ্টা থাকলে আপনার সফল হবেনই। আর টিচার যে ক্লাস করায়, টিচার যে এক্সাম নেয়, এখানে সময়ের একটা বিষয় আছে, টিচারও কিন্তু ঘর সংসার আছে। আপনারা যখন ফ্রি ক্লাসগুলো করেন, ইউটিউবে বলেন, ইয়াতে বলেন, ফ্রি ক্লাসগুলো করেন, এখানে বড় সমস্যা হচ্ছে কারণ এখানে রেগুলারিটি মেনটেন করা হয় না। আমি যখন পেইড ব্যাচে সপ্তাহে 3 দিন ক্লাস নেব, কারণ আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি আপনাকে পড়াবো, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু ফ্রি ক্লাসগুলো দেখেন, আপনি দেখেন ইংরেজি ক্লাস আছে, এক স্যারের খুব ভালো ক্লাস আছে, বাংলা স্যারের ক্লাস আছে, সাধারণ জ্ঞানের ক্লাস আছে। ফ্রি ক্লাসগুলো করলেও আপনি ভার্সিটিতে খুব ভালো করতে পারবেন, কিন্তু সেগুলো দেখেন রেগুলারিটি মেনটেন করা হয় না। যারা সিরিয়াস, যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, রেগুলারিটি মেনটেন করতে পারে, তারা ফ্রি ক্লাসগুলো দেখলেও চলবে। তবে যারা হচ্ছে যে একটু ফাঁকিবাজ, যাদের জন্য হচ্ছে কান ধরে ধরে পড়াইতে হয়, তারা অবশ্যই চেষ্টা করবেন অনলাইন হোক অফলাইন হোক পেইড ব্যাচে ক্লাস করতে। আর যাদের চেহারা দেখে আপনারা কোচিংয়ে ভর্তি হবেন, একটু দেখেন যে তারা আসলে কয়টা ক্লাস দেয়। ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয়, দেখায় ক্যাটরিনা, দেয় জরিনা, এই টাইপের। প্রথম 2-1 ক্লাস হচ্ছে ঢাকা থেকে বা ইয়া থেকে টিচার নেয়, সেই লেভেলের ক্লাস দেয়। পরে হচ্ছে টাকা পয়সা তোলা শেষ, এবার হচ্ছে লোকাল দিয়ে চালায় দেয়। তো যাই হোক, এইগুলা নিয়ে আর কথা বলে লাভ নেই। নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। যারা পারেন অ্যাটেন্ড করেন, সময় লস করেন না। আর্টসের স্টুডেন্টদেরকে বলতেছি, গভর্নমেন্টের স্টুডেন্টদেরকে বলতেছি, যারা সামনে ভালো করতে চান, ভাই না, পড়ার চেয়ে পড়ার কোনো বিকল্প নেই। ছন্দে ছন্দের শর্টকাটে এইগুলা কোনো আসলে ওয়ে না, এগুলো আর ক্ষতিকর আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।